একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে ইসরায়েল লেবানন সংঘাতের আবহ। এর মধ্যেই সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। আলোচনায় আশাবাদের সম্ভাবনা থাকলেও এখনো রয়ে গেছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, তুমুল বৈরিতার পর এবার কি সত্যি সমঝোতার পথে হাঁটবে ওয়াশিংটন ও তেহরান? আমি বর্ণা দাস, টিবিএস এক্সপ্লেনারে আজ জানাবো কেমন হলো প্রথম দফার আলোচনা। সুইজারল্যান্ডে আলোচনা শুরুর আগে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ছবি তোলেনি এবং হ্যান্ডশেক করেনি ইরানের আলোচক দল। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, বৈঠক কক্ষে মার্কিন প্রতিনিধিরা প্রবেশ করার সময় পাকিস্তানি মধ্যস্থতাকারী সহ অন্যদের সঙ্গে করমর্দন করেন। তবে ইরানি প্রতিনিধিরা পূর্ব নির্ধারিত এই কুশল বিনিময় পর্বে অংশ নেননি। আলোচনা শুরুর আগে আশাবাদের সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠে। তিনি বলেন, গত কয়েক ঘন্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যেখানে সবাই একসঙ্গে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করতে পারবে। ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে একটি নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ইরানের জনগণের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা যায়। সিএনএন-এর প্রতিবেদন বলছে, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দখল করে নিতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। ফক্স নিউজের সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা প্রণালীটি দখল করে নিতে পারি। তারা যদি কোনো চুক্তিতে না আসে, আমরা টোল আদায় করব। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির মতে দুই পক্ষের মধ্যে ৮০ মিনিট আলাপ হয়েছে। ইরানের আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম নিউজ বলছে, ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। সূত্রটি আরও জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ১ নম্বর ধারায় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ৫ নম্বর ধারাও কার্যকর হবে না। এর অর্থ হল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না। সূত্রটি ব্যাখ্যা করে জানায়, ১ নম্বর ধারার মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার প্রথম শর্ত লেবাননে হামলা বন্ধ। তবে এই ব্যাপারে এখনও আগের অবস্থানে রয়ে গেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরবে না। ইসরায়েল কার্জ ঘোষণা করেছেন, আমাদের বাহিনী লেবাননের ইয়েলো লাইন বরাবর নিরাপত্তা অঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখান থেকে সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের প্রশ্নের দীর্ঘ অবস্থানে রয়েছি। আমরা বড় বড় সাফল্য অর্জন করেছি এবং সেগুলো কোনোভাবেই হাতছাড়া করব না। যতদিন প্রয়োজন ততদিন আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান বজায় রাখব। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকব, ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেব না। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক মার্কিন কূটনীতিক ও রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রাইজা। তিনি মনে করেন, বর্তমান আলোচনার কাঠামো অতীতের তুলনায় অনেকটাই ভিন্ন। তিনি বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ অত্যন্ত জটিল একটি বিষয়। আগে আমরা সবসময় বিশেষজ্ঞদের বড় একটি দল নিয়ে আলোচনা করতাম, এবার মার্কিন দলের আকার অনেক ছোট। ব্রাইজা আরও বলেন, সাধারণত আলোচনার একেবারে শেষ পর্যায়ে ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চ পর্যায়ের কেউ যুক্ত হন, কারণ আলোচনা ব্যর্থ হলে তার দায়ও তাদের উপর বর্তায়। সুইজারল্যান্ডের এই বৈঠককে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, বহুদিনের অবিশ্বাস ও সংঘাত পেরিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র কি সত্যি একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে, নাকি এই আলোচনা নতুন কোনো সংকটের আগেই থেমে যাবে?